দেশকে যারা ভালোবাসে তাদের দেশেই থাকা উচিত। বাংলাদেশেও পড়াশোনা আর কাজকর্মের সুযোগ রয়েছে, এরকম কথা আপনি আশেপাশ থেকে অনেক শুনবেন। কিন্তু আমি যদি এর বিপরীতটা বলি, সুযোগ থাকলে আপনার অবশ্যই পড়াশোনা এবং কাজের জন্য বিদেশে যাওয়া উচিত, বিশেষ করে আপনি যদি মেধাবী এবং পরিশ্রমী হয়ে থাকেন। তবে এই কথাগুলো আমার মন গড়া কোনো কথা নয়। আজকের কেস অ্যানালাইসিসে আমরা খুঁজে বের করব কেন আপনার বিদেশ যাওয়া উচিত, বিদেশ কিভাবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, বিদেশ থেকে নেওয়া উচ্চশিক্ষা আপনাদের দেশের কাজে লাগালে দেশ কিভাবে উপকৃত হতে পারে। বিদেশে পড়াশোনা প্রথমত আপনার দৃষ্টিভঙ্গি অনেক বড় করে দেয়। বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা দেশে থেকে তৈরি করা খুবই মুশকিল, যার প্রমাণ হলো ইউনেস্কোর একটি রিপোর্ট। 2023 সালের এই রিপোর্টে বলা হচ্ছে প্রতি বছর 52,000 শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যায় এবং এই সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। যখন আপনি বিদেশে পড়াশোনা করতে যাবেন তখন সারা বিশ্বের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে আলাপের সুযোগ পাবেন, প্রচুর নতুন কানেকশন আপনার তৈরি হবে, তাও আবার সারা বিশ্বের মানুষের সাথে। এতে করে ভিন্ন মানুষ, সংস্কৃতি এবং চিন্তাধারার সাথে মানিয়ে নেয়ার দক্ষতা আপনার মধ্যে তৈরি হবে, যা জীবনের সকল ক্ষেত্রে আপনাকে অনেকের থেকে এগিয়ে রাখবে। শুধু সহপাঠী নয়, বিদেশের বিশ্ববিদ্যালয়ে আপনি বিভিন্ন দেশের শিক্ষক এবং পেশাজীবী মানুষের সংস্পর্শে আসার সুযোগ পাবেন। বাংলাদেশে থেকে এত বিস্তর এবং বৈচিত্র্যময় মানুষের সাথে নেটওয়ার্ক একেবারেই সম্ভব নয়। আর নেটওয়ার্কিং যে কতটা গুরুত্বপূর্ণ তা খুব ভালোভাবে বুঝতে আপনার অ্যাডাম গ্র্যান্টের লেখা গিভ অ্যান্ড টেক আ রিভলিউশনারি অ্যাপ্রোচ টু সাকসেস বইটা পড়তে পারেন। আমি নিজেই বইটা বেশ কয়েকদিন থেকেই পড়ছি। 2022 কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের এক জরিপ অনুসারে 60% চাকুরিদাতা এমন প্রার্থী খুঁজেন যার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে, কারণ এই ধরনের ব্যক্তিরা অনেক বেশি ওপেন মাইন্ডেড হয় এবং বিভিন্ন ধরনের পরিবেশে মানিয়ে নিতে পারে এবং কাজ করতে বেশি সক্ষম হয়ে থাকে। পড়াশোনার গুণগত মানের কারণেই মূলত শিক্ষার্থীরা উন্নত রাষ্ট্রে পড়াশোনা করতে যায়। তা না হলে আমেরিকার শিক্ষার্থীরা বাংলাদেশে আসতো পড়াশোনা করতে, কিন্তু সেরকম কি শুনেছেন কখনো? যদিও বাংলাদেশেও ভালো কিছু বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু উন্নত রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার মান এবং উন্নততর গবেষণার সুযোগ আমাদের থেকে অনেক বেশি। হার্ভার্ড, MIT এবং অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়গুলো বরাবরই সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে অবস্থান করে আসছে। এসব বিশ্ববিদ্যালয়গুলো যে পরিমাণ অর্থ গবেষণায় বিনিয়োগ করে তা আমাদের কল্পনারও বাইরে। উদাহরণ হিসেবে MIT এর কথাই ধরি। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয় শুধুমাত্র গবেষণায় প্রায় 800 কোটি টাকা বিনিয়োগ করে, যেখানে বাংলাদেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট 2022-23 অর্থ বছরে গবেষণার জন্য সরকারি বরাদ্দ পেয়েছে মাত্র 4,68,00,000 টাকা। অন্য বিশ্ববিদ্যালয়গুলোর বরাদ্দ আরও শোচনীয়। আবার এসব অর্থ কতটা গবেষণার কাজে ব্যবহৃত হয় সেটাও অজানা, কারণ বাংলাদেশের অনেকেই অন্যের গবেষণা চুরি করতে উস্তাদ। এটা নিয়ে আমার একটি ভিডিও আগেই আছে, দেখে আসতে পারেন আই বাটন থেকে। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো যেখানে আটকে আছে মান্ধাতার আমলের পুঁথিগত মুখস্থবিদ্যায়, বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো সেখানে জোর দিচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, রিসার্চ এবং ইন্টারডিসিপ্লিনারি লার্নিংয়ে, কারণ ভবিষ্যতের দুনিয়া এসবের উপরেই নির্ভর করবে। এডুকেশন ফার্স্টের গ্লোবাল স্টুডেন্ট সার্ভে অনুসারে বিদেশে পড়াশোনা করা 85% শিক্ষার্থীদের মধ্যে সমস্যার সমাধান এবং চ্যালেঞ্জ মোকাবিলা করার দক্ষতা তুলনামূলকভাবে বেশি থাকে, যা কিনা ভবিষ্যৎ চাকরির বাজারের জন্য অপরিহার্য। বিদেশে পড়াশোনা করা সব দিক দিয়েই কঠিন কাজ, তবে এই কঠিন কাজটি করতে পারলে আপনার বাকি জীবন হয়তো অনেক সহজ হয়ে যেতে পারে। বিদেশে উচ্চশিক্ষা আপনার সামনে যত কেরিয়ার অপরচুনিটি তৈরি করবে তা দেশে পড়াশোনার মাধ্যমে প্রায় অসম্ভব। অনেক দেশ পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক ভিসা দিয়ে থাকে, যেখানে আপনি পড়াশোনার পাশাপাশি চাকরিও করতে পারবেন। একই সাথে উন্নত পড়াশোনা, চাকরির অভিজ্ঞতা, ভালো বেতন এবং যোগ্যতার তালিকা লম্বা করার এমন সুযোগ বাংলাদেশে কল্পনা করাই মুশকিল। আর বাংলাদেশে পড়াশোনা করে বিদেশ তো অনেক দূরের বিষয়, বরং দেশেই চাকরি পাওয়া
মুশকিল হয়ে যাচ্ছে আজকাল, কারণ চাকরির বাজার আর পড়াশোনার মধ্যে কোনো মিল নেই। স্ট্যাটিস্টিকা.com এর মতে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের মধ্যে যারা আমেরিকা, যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে গ্র্যাজুয়েশন করেন তাদের মধ্যে 50%-এরও বেশি শিক্ষার্থী গ্র্যাজুয়েশন শেষ হওয়ার প্রথম বছরেই চাকরি পেয়ে যায়। অথচ বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা 3 বছর পরও প্রায় 28% গ্র্যাজুয়েট চাকরি পাচ্ছে না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অবস্থাও খুব একটা ভালো নয়। বিদেশে চাকরির শাখা প্রশাখা অনেক বিস্তৃত। আমেরিকা বা জার্মানিতে আপনি এমন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়ে যেতে পারেন যার অস্তিত্ব বাংলাদেশে নেই। এছাড়া ওই সকল রাষ্ট্র কাজ এবং জীবনের ভারসাম্য বজায় রাখা, কর্মচারীদের বিভিন্ন ধরনের ভাতার সুযোগ দিয়ে মানুষের জীবনমানকে উন্নত করে। আপনি শুধু পড়াশোনা করতে গেলেও ওখানকার সার্বিক পরিবেশ আপনাকে একজন সক্ষম এবং দক্ষ মানুষ হয়ে উঠতে সাহায্য করবে। যে সকল কারণে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনা করতে যাওয়া উচিত, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো উন্নত প্রযুক্তি এবং গবেষণা সংস্পর্শে আসার সুযোগ। উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ, জীব প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি এবং জ্বালানি সহ অসংখ্য যুগোপযোগী বিষয়ে পড়াশোনা এবং ব্যাপক গবেষণা হয়ে থাকে। এ সকল বিষয় আপনাকে অন্যান্যদের থেকে এগিয়ে রাখবে। আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া এবং জার্মানির মতো দেশগুলো প্রযুক্তিগতভাবে শীর্ষস্থানীয় দেশ এবং এসব দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্ট এবং গবেষণায় অংশগ্রহণের জন্য অসংখ্য সুযোগ দিয়ে থাকে। এ সকল বিশ্ববিদ্যালয় শুধু বইপত্র নয়, বরং হাতে কলমে সকল কিছুর বাস্তবিক অবস্থা বোঝার এবং শেখার সুযোগ করে দেয়। কেমন হয় যদি আপনিও সেই শিক্ষার্থীদের মধ্যে একজন হতে পারেন? এই ধরনের কাজকর্মে যুক্ত হওয়া মানে বিশ্ববাজারে নিজের অবস্থান শক্ত করা এবং ভবিষ্যৎ ক্যারিয়ারকে ঝুঁকি মুক্ত রাখা। বিদেশে পড়াশোনা যে শুধুমাত্র একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে আপনাকে এগিয়ে রাখবে তা নয়, বরং আপনার ব্যক্তিত্বের উন্নয়ন ঘটাবে। একটা নতুন দেশে যাওয়া, সেখানের পরিবেশ এবং সংস্কৃতির সাথে মানিয়ে নেওয়া এবং সম্পূর্ণ স্বাধীনভাবে জীবনযাপনের অভিজ্ঞতা অর্জিত হবে। বিদেশে একা একা বসবাস করা, পড়াশোনা করা, চাকরি করা এবং দিন শেষে ঘরের সব কাজ নিজে করা আপনার জীবন এবং দৈনিক রুটিনে অনেক পরিবর্তন আনবে। এই নতুন এবং কঠিন অভিজ্ঞতা আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, যা আপনার ব্যক্তি এবং পেশাগত জীবনে অনেক সহযোগিতা করবে। শুধু পড়াশোনা নয়, বরং একজন যোগ্য এবং দক্ষ ব্যক্তি হয়ে ওঠার জন্য বিদেশে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই বিদেশে পড়াশোনার ব্যাপারে নেতিবাচক এড়িয়ে উন্নত পড়াশোনার জন্য যেখানে যাওয়া দরকার সেখানে অবশ্যই যাওয়া উচিত। যদিও এখানে খরচের একটা বিষয় থাকে, তবে ভালো ছাত্রদের ক্ষেত্রে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো 100% পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। এছাড়াও ফেলোশিপ এবং সম্মানী ভাতাও দিয়ে থাকে। আর পাশাপাশি পার্ট টাইম জব করার সুযোগ তো রয়েছেই। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ থাকবে, যারা দেশের বাইরে পড়তে যেতে চায় তাদের সকল প্রসেস যেন সহজ করে দেওয়া যায় এবং তারা পড়াশোনা শেষ করার পর তাদের অভিজ্ঞতা যেন বাংলাদেশের উন্নয়নে শতভাগ ব্যবহার করা হয়। সেদিকে লক্ষ্য রাখলে বাংলাদেশ সত্যি সিঙ্গাপুর, মালয়েশিয়া হতে বেশি সময় লাগবে না।